সৈয়দ গোলাম আব্বাস আরেফ, প্রকৃত নাম নবাব আলী আব্বাস উদ্দৌলা, নবাবের নবম বংশধর। বাবা সৈয়দ গোলাম মোস্তফা সহ থাকেন খিলক্ষেত লেক সিটি কনকর্ডের এই ফ্ল্যাটে। ঘরের প্রতিটি কোণায় চোখে পড়ে নবাবের প্রতি তার ভালোবাসার চিহ্ন। নবাবের ব্যবহৃত অনেক জিনিসেরও দেখা মিলল। সিরাজউদ্দৌলা সেই প্রিয় হরিণের শিং এবং সেই হরিণের ছালটা, এবং বেগম লুৎফুন্নেসা যে পেয়ালাতে পানি খেতেন, কন্যা উম্মে জোহরা রূপচর্চার কাজে যে এটা ব্যবহার করতেন সেটা আমাদের কাছে আছে। বেগম লুৎফুন্নেসা যখন 8 বছর বন্দী ছিলেন জিঞ্জিরা প্যালেসে, আমাদের পরিচিত কিছু বিশ্বস্ত সার্ভেন্টস যারা ছিল তারা সেগুলো সংরক্ষণে রেখেছিল। নবাবকে হত্যার পর তার স্ত্রী ও শিশু কন্যাকে মুর্শিদাবাদে নিয়ে গিয়ে মুক্তি দেয়া হয়। সিরাজউদ্দৌলার আপন ভাই ইকরামউদ্দৌলার ছেলে মুরাদউদ্দৌলার সঙ্গে বিয়ে হয় সিরাজউদ্দৌলার মেয়ে উম্মে জোহরার। উম্মে জোহরার প্রথম সন্তান ছিলেন শমশের আলী খান। শমশের আলী সাহেবের পুত্র সৈয়দ লুৎফে আলী, সৈয়দ লুৎফে আলীর কন্যা ফাতেমা বেগম, ফাতেমা বেগমের কন্যা হাসমতারা বেগম, হাসমতারা বেগমের পুত্র সৈয়দ জাকির রেজা, সৈয়দ জাকির রেজার পুত্র গোলাম মুর্তজা যিনি আমার দাদা, গোলাম মুর্তজা সাহেবের পুত্র ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফা আমার আব্বা। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর থেকে তার পঞ্চম বংশধর পর্যন্ত কাউকেই সরকারি চাকরি দেয়নি ব্রিটিশ সরকার। নবাবের ষষ্ঠ বংশধর সৈয়দ জাকি ঢাকার নবাব সলিমুল্লাহর কাছে এসে ধর্ণা দিলে 1913 সালের 16 সেপ্টেম্বর তিনি ব্রিটিশ সরকারের কাছে তাকে একটি চাকরি দেওয়ার জন্য অনুরোধ করে চিঠি লেখেন। 1947 সালের দেশভাগের সময় তিনি চলে আসেন পূর্ব পাকিস্তানে। এখন আমরা সবাই ঢাকায় অবস্থান করছি। এদেশের অনেক মানুষই জানেন না সিরাজউদ্দৌলার বংশের কেউ এখনো বেঁচে থাকতে পারে, কিন্তু এ নিয়ে যারা গবেষণা করছেন তারা চাইছেন সিরাজউদ্দৌলার বংশধরদের বিষয়টি জনসম্মুখে নিয়ে আসতে। আমার ছাত্র আব্বাস, তাকে দেখে আমার কেন জানি মনে হয়েছিল যে সে একজন খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে। সে আমাকে কিছু বইপত্র দিয়েছিল এবং সেই বইয়ের থেকে আমি কিছু স্টাডি করেছি। আমি যখন ঢাকা কলেজের চেয়ারম্যান ছিলাম সেই সময়, এবং এই বইগুলির থেকে কিছু মেটেরিয়ালস আমি পেয়েছি যাতে প্রমাণ করা যায় যে সৈয়দ আবেদ সিরাজউদ্দৌলার নবম বংশধর, এটাতে আর কোনো সন্দেহ থাকে না। তরুণ আব্বাস উদ্দৌলার শুধু চাওয়া বাংলার শেষ স্বাধীন নবাবকে যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে। নবাব সিরাজউদ্দৌলা একাডেমির একটা মিউজিয়াম কাম স্কুল প্লাস আপনার একটা ফিল্ম ইনস্টিটিউট, পাশাপাশি ওখানে যে কেউ রিসার্চ করতে পারবে, এই ধরনের গবেষণাধর্মী কাজগুলো করতে চাচ্ছি। আব্বাস উদ্দৌলার স্বপ্ন পূরণে পাশে এসে দাঁড়াবেন সরকার ও বিত্তবানরা, এমনটি প্রত্যাশা তার পরিবার ও গবেষকদের। সিরাজউদ্দৌলার বীরত্বটা আমি তুলে ধরতে চাচ্ছি, ফারহানা নীলা, মোহনা সংবাদ, ঢাকা। যাতে বুকে লালন করুক এবং ওনার আদর্শ